আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টাইগাররা মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে কিন্তু ওডিআই সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে আ জয়লাভ করেছিল। তো টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচটা কিন্তু বাংলাদেশ এখানে জয় দিয়ে শুরু করতে চাইবে। আ সে ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজও টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চাইবে। বাংলাদেশ কিন্তু ইদানিং টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো একটা শেপে রয়েছে। এখানে আফগানিস্তানের বিপক্ষে আমরা লাস্ট সিরিজে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিলাম। তাছাড়া কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে গিয়েও কিন্তু আমরা ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিলাম। বাংলাদেশের এই টিমটা কিন্তু আমার কাছে মনে হয় যে টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক ম্যাচ খেলতেছে। এইজন্য এই টিমটার উপরে কিন্তু আমাদের এক্সপেকটেশন ওডিআই যে টিমটা রয়েছে ওইটার থেকেও অনেক বেশি। আ এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে ১৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে ৯ টাতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে, বাংলাদেশ ৮ টাতে এবং ২ টা ম্যাচ কোনো রেজাল্ট হয়নি। তো বাংলাদেশের সামনে কিন্তু সুযোগ থাকতেছে এখানে সমান ওয়েস্ট ইন্ডিজের সাথে ৯ ম্যাচ জয়লাভ করার জন্য। এজন্য ক্যাপ্টেন রিটন কুমার দাসের নেতৃত্বে কিন্তু আজকে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বেস্ট 11 এ অবশ্যই হচ্ছে ৩ জন পেসার, ২ জন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি। তবে বাংলাদেশ তো দেখা যাচ্ছে একজন এক্সট্রা ব্যাটসম্যান নিয়েও খেলতে পারে। ওপেনিং এর কথা যদি আমি বলি সেখানে অবশ্যই কিন্তু আ সাইফ হাসান থাকবেন। ট্রিমেন্ডাস একজন ব্যাটসম্যান, ওডিআই তে ভালো খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটেও আমরা দেখেছি এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজেও অসাধারণ ব্যাটিং করেছেন এবং যথেষ্ট কনফিডেন্স একজন ব্যাটসম্যান এবং স্টেট ব্যাটে কিন্তু তিনি খেলতে পছন্দ করেন। সাইফ হাসান অবশ্যই থাকবেন। তার সাথে ওপেন করতে কে নামবেন এখানে আমার কাছে মনে হয় যে তামিম এবং ইমনের মধ্যে থেকে একজনকে হয়তোবা নামানো হবে। আরেকজনকে হয়তোবা ১ম টি-টোয়েন্টি থেকে সাইড বেঞ্চে বসে থাকতে হবে। এখানে হচ্ছে হয়তো তানজিদ তামিমি ইদানিং সাইফ হাসানের সাথে বেশি ওপেন করেছে। এজন্য তাকে হয়তোবা রেখে দেওয়া হবে। ওয়ান ডাউনে কিন্তু এখানে স্বস্তির খবর যে লিটন কুমার দাস ফিরছেন এবং ইনজুরির আগে তিনি কিন্তু ভালো ফর্মে ছিলেন। লিটন কুমার দাস কিন্তু তিনি তার আ ওই ফর্মটাকে ক্যারি করতে চাইবেন এই ১ম টি-টোয়েন্টি তে। এখানে নাম্বার 4 এ অবশ্যই তাহিদ হৃদয় খেলবেন। যদিও তাহিদ হৃদয় খুব একটা শেপে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচটা বাদে খুব একটা ভালো খেলতে পারেনি। তারপরেও আমি বলব যে তাহিদ হৃদয়ের উপরে কিন্তু আমাদের আস্থা রাখতে হবে মিডল ওভারে। নাম্বার ৫ এবং ৬ এ শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হোসেন সোহানি খেলবেন। যেহেতু জাকের আলী স্কোয়াডে থাকলেও তার ফর্মটা কিন্তু একদমই বাজে এবং তার অ্যাপ্রোচটাও কিন্তু আসলে টি-টোয়েন্টির সাথে যায় না। এজন্য জাকের আলীকে হয়তোবা ১ম টি-টোয়েন্টি তে সাইড বেঞ্চে বসে থাকতে হবে। সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান কিন্তু ম্যাচ সিচুয়েশন অনুযায়ী ৫ এবং ৬ এ ব্যাট করবেন। নাম্বার ৭ এ কিন্তু রিশাদ হোসেন থাকবেন। রিশাদ হোসেন আপনারা জানেন যে আ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট ওডিআই সিরিজে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেন। তো টি-টোয়েন্টি তেও রিশাদ হোসেন কিন্তু ২-১ ওভারে যেকোনো বলারের বিপক্ষে ভালো খেলতে পারেন। নাম্বার ৮ এখানে হয়তোবা নাসুম আহমেদই খেলবেন। কারণ নাসুম আহমেদ কিন্তু খুব ভালো বল করেছেন এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইতে। আ যদিও এখানে শিখ মেহেদী রয়েছে, তারপর আমার কাছে মনে হয় নাসুম আহমেদই শেষ পর্যন্ত এখানে থাকবেন। নাসুম আহমেদও কিন্তু শেষের দিকে গিয়ে আম বাউন্ডারি হাঁকাতে পারেন। এরপরে আছে ৩ জন পেসার থাকবেন এখানে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং হচ্ছে তানজিম সাকিব। তো এই ৩ জনে হয়তোবা আজকের 11 এ থাকবেন। কারণ এখানে হচ্ছে চট্টগ্রামের পিচটা কিন্তু আমরা জানি যে ব্যাটিং ফ্রেন্ডলি হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ৩ জন পেসার নিয়ে খেলাই ভালো। আর যদি ২ জন পেসার খেলাই সেক্ষেত্রে হয়তোবা পারভেজ হোসেন ইমনকেও দলে দেখা যেতে পারে। আমার কাছে মনে হয় সেটা ঠিক হবে না। জেনুইন ৫ জন বোলারকে নিয়ে কিন্তু আসলে খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আ ওডিআইতে যে টিমটা ছিল টি-টোয়েন্টি তে খুব একটা চেঞ্জ হয়নি। এখানে ২ টা বড় নাম এসেছে রবম্যান পাওয়েল এবং হচ্ছে জেসন হোল্ডার। দুজনে কিন্তু অলরাউন্ডার এবং দারুণ মারমুখী ব্যাটসম্যান। তো যেকোনো বোলারের বিপক্ষে কিন্তু এই দুজন খুব ভালো ব্যাট করে থাকেন। পাশাপাশি অন্য যারা রয়েছে তারা কিন্তু টি-টোয়েন্টি তে খুব ভালো ব্যাটিং করে থাকেন। কিন্তু বাংলাদেশের পিচে বাংলাদেশের বোলারদের কতটুকু ভালো খেলতে পারবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বাংলাদেশ ১ম টি-টোয়েন্টি টা জিতে এগিয়ে যাক এটাই কিন্তু আমাদের সকলের চাওয়া। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।